নমস্কার বন্ধুরা, আমিষ পেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। ডুমুরের ডালনা। এই রেসিপিটা অবশ্যই আপনারা বানিয়ে ভাত দিয়ে খাবেন কিংবা রুটি পরোটা দিয়েও খেতে খুবই ভালো লাগে। এর জন্য আমি 500 গ্রামের মতন ডুমুর নিয়ে নিয়েছি। ডুমুরটা আমার পাশের বাড়ির এক দাদার গাছের খুবই কচি ডুমুর। ডুমুরটা কেটে আমি এই নুন আর হলুদ জলে ভিজিয়ে রাখবো, তাহলে কালো হয়ে যাবে না। ডুমুরে যেহেতু প্রচুর পরিমাণে আয়রন আছে, সেই জন্য ডুমুর কাটলে কালো হয়ে যায়। ডুমুরটা কেটে অবশ্যই নুন হলুদ জলে ভেজাবেন। আর ডুমুরটা এইভাবে দুটো পাশ কেটে বাদ দিয়ে মাঝখান থেকে টুকরো করে নেব। যেহেতু ডুমুরটা কচি ডুমুর, সেজন্য কোনো দানা বাদ দিতে হবে না। এই সময় দানা হয় না। আপনারা চেষ্টা করবেন কচি ডুমুর খাওয়ার, তাহলে কাটতেও সুবিধে আর খেতেও খুব ভালো লাগে। আর দানাগুলোও বাদ দিতে হয় না, সেজন্য কাটার কোনো ঝামেলা নেই, শুধু মাঝখান থেকে কেটে দিলেই হবে। সমস্ত ডুমুরই এইভাবে কেটে নিয়ে আমি এই জলে নুন হলুদ জলে ভালো করে কজলে কজলে ধুয়ে নেব। ডুমুরের গায়ে প্রচুর নোংরা থাকে, অবশ্যই কজলে কজলে 3-4 বার ভালো করে ধুয়ে নেবেন। ডুমুরটা ধুয়ে নিয়ে অল্প একটু ছোলা আর ডুমুরটা আমি নুন আর হলুদ জলে ভালো করে 10 থেকে 15 মিনিট ভালো করে সেদ্ধ করে নেব। যখন দেখবো সেদ্ধ হয়ে গেছে, তখন এটা জল ঝরিয়ে নেব। এবার কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি 8-10টা বিউলি ডালের বড়ি দিয়ে দিলাম। বড়িটা দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, সেই আলুটা দিয়ে ভালো করে ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে আলুটাও ভেজে নিলাম। আলুটা ভেজে তুলে নেব। নতুন বন্ধুরা যদি রেসিপিটা দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে যদি বন্ধুরা দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করার অনুরোধ রইল। এবার ওতে আরও 2 চামচ মতন কড়াইয়ে তেল দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা, 1/2 চামচ জিরে আর একটা তেজপাতা আর একটু সামান্য হিং দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে গেলে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। মশলা খুব ভালোভাবে কষা হয়ে গেলে তারপরে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা একটু ভাজার পরে একটু নুন দিয়ে দিলাম, 1 চামচ কাশ্মীরি লঙ্কা বাটা দিয়ে দিলাম আর পরিমাণ মতন একটু সামান্য 1 চামচ হলুদ বাটা দিলাম আর একটু নুন দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব অল্প জল দিয়ে। যখন কষানো হয়ে যাবে, তারপর 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নেব। এবার কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আর সেদ্ধ করে রাখা মুড়টা আর ডুমুরের যে ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার ভেজে রাখা বড়িটা আমি একটু ভেঙে গুঁড়ো করে দিয়ে দিলাম। আর এই রান্নাতে অবশ্যই আমার গরম জল ব্যবহার করেছি। আপনি অবশ্যই গরম জল ব্যবহার করেন, তাহলে দেখুন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তেজপাতাগুলো তুলে ফেলে দিয়ে 1 চামচ ঘি আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে রেসিপিটা নামিয়ে নিলাম। আপনারা অবশ্যই রেসিপিটা বানাবেন, দেখবেন খেতে খুবই সুস্বাদু লাগে। ভাত দিয়ে খেতে এই রেসিপিটা অসাধারণ লাগে। এই দিয়েই দেখবেন অর্ধেক ভাত খাওয়া যাচ্ছে। আর রুটি পরোটা দিয়েও খেতে পারেন। আর ডুমুরে যেহেতু প্রচুর পরিমাণে আয়রন, অবশ্যই এইভাবে বানাবেন। আবার ফিরে একটা নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।